সবাই চলে আসুন, আমার মতো বয়সে সবাই ঘুরতে যাবো। ঘোরার মজাটাই আলাদা, ঘোরার মজাটাই আলাদা। আমরা গাড়িতে উঠে পড়লাম শেষমেশ সবাই, একটা গাড়িতে 10 জন। আমাদের গাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ হচ্ছেন ইনি, বয়স এখন 75। পুরী থেকে আপনাদের সুপ্রভাত জানাই। আজ সকাল 5টা থেকে উঠে আমাদের তৈরি হওয়ার কাজ চলছে, কারণ 5টার সময় উঠে ব্যাগপত্র গুছিয়ে স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি। 6টার সময় এখানে সেই যে ছোট গাড়িগুলো আছে, ম্যাজিক গাড়ি, যেটাতে করে আমাদেরকে সেই বড় বাস যেখানে স্ট্যান্ডে আছে সেখানে যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য আমরা তৈরি হয়েছি। আজকে আমাদের ঘোরার জায়গা হলো নন্দনকানন, সঙ্গে কোরারক। গণট্যুরে আসলে নন্দনকানন চিড়িয়াখানা কিভাবে ঘোরানো হয় সম্পূর্ণ তথ্যটাই আজকে আমি আপনাদেরকে দেব। চলুন তাহলে বেরোনো যাক। সকাল 6টা বেজে এখন প্রায় 20 মিনিট হতে যায়। সবাই ওয়েট করছে নিচে নেমে। এখনো পর্যন্ত গাড়ির দেখা নেই। গাড়ি গেছে একদল প্যাসেঞ্জারকে নিয়ে বাস স্ট্যান্ডে ছাড়তে, সেখান থেকে ছেড়ে আসলে তারপর আমাদেরকে নিয়ে যাবে। তার কারণ হলো এখানে আপনাকে ইউনিয়নের গাড়ি নিতেই হবে, আর ওই গাড়ি ছাড়া যাওয়া সম্ভব নয়। সেই কারণে একটু ওয়েট করতে হচ্ছে। রিসেপশনে সবাই বসে আছেন। যাওয়ার দিন মন খারাপ লাগছে না পুরী ছেড়ে? একটু তো লাগছেই মনটার মধ্যে, তার মধ্যে করার কিছু নেই। বাড়িতে ফিরে যেতেই হবে। আবার যদি সুস্থ থাকি, ভালো থাকি, আবার জগন্নাথ পুরী ধাম আসবই। বাবা যদি নিয়ে আসে। হ্যাঁ, ভালো লেগেছে। আমরাও যত জায়গায় ঘুরতে যাই না কেন, বছরে একবার পুরী না আসলে মনের শান্তি হয় না, সঙ্গে সঙ্গে ভালোও লাগে। জয় জগন্নাথ, জয় হোক জগন্নাথের, জয় হোক, জয় জগন্নাথের জয়। সকালবেলা জগন্নাথ মহাপ্রভুর নাম দিয়ে শুরু করছি। আশা করি দিনটা ভালো কাটবে, আমরা সবাই ভালোভাবে বাড়ি ফিরতে পারবো। গাড়ি এখন এসে পৌঁছায়নি, সব নিচে নামিয়ে আনা হয়েছে। আমাদের রান্না হচ্ছিল সেই 3 তলার ওপরে, সেখান থেকে এগুলো সব রান্নার সরঞ্জাম। এখান থেকে শুরু করে ওই পর্যন্ত গ্যাস, ওভেন, কড়া যা যাবতীয় থাকে সমস্ত কিছু। সবার একটাই অপেক্ষা, গাড়ি কখন আসবে। বেলাও বাড়ছে, গাড়ি লেট করলে আমাদের ঘুরতে একটু সমস্যা হবে। গাড়িতে উঠে পড়লাম শেষমেশ সবাই, একটা গাড়িতে 10 জন। এখান থেকে স্ট্যান্ড পর্যন্ত ভাড়া লাগছে 600 টাকা, মানে মাথা পিছু আপনার হলো 60 টাকা করে। সবার গায়ে লাগলো এই এত টাকা, খুব ভালো লাগলো। ঘুরে আবার আসবো। এই নদী সৈকত খুব ভালো লাগলো, হাওয়াটা। লাগেজগুলো নিয়ে আপনাকে গেটের সামনে নামিয়ে দেবে, সেখান থেকে ভেতরে স্ট্যান্ডে যাওয়ার জন্য লাগেজগুলো নিয়ে হেঁটে বাস পর্যন্ত যেতে হবে। স্ট্যান্ডে গাড়ি পুরো ভর্তি হয়ে আছে, লাগেজগুলো এখানে রেখে তারপর গাড়ি খুঁজতে হবে। ওই দিকটায় সম্ভবত আছে গাড়ি, প্রচুর লাইন দিয়ে আছে। তো শেষমেশ স্ট্যান্ডে আমাদের বাস খুঁজে পাওয়া গেছে। গাড়িতে লাগেজপত্র নিয়ে সবাই উঠছেন। গাড়ির পেছনের ডিকিতে রান্নার মালপত্রগুলি তোলা হচ্ছে। এরপরেই আমাদের বাস ছাড়বে। সকাল 7:30 বাজে, এইমাত্র আমাদের বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়লো। সবাইকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে একটুখানি দেরি হয়ে যায়, এতজনকে নিয়ে চলতে হবে তো সেই জন্য। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে জলটা দেওয়া হয়েছে, এরপরে সম্ভবত টিফিনটা দেওয়া হবে। আমাদের সিটের একদম পাশেই তো আছেন যে কাকাবাবুকে এতক্ষণ দেখাচ্ছিলাম, তিনি আমার একদম পাশেই ওপরে থাকেন। গাড়ি চলন্ত অবস্থায় যখন টিফিন দেওয়া হয়, তখন গাড়ির মাঝখানে ফাঁকা যে রোটি থাকে সেখানে বসেই টিফিনটি সবাইকে বিতরণ করা হয়।
ছোলা মুড়ি, ছোলা সিদ্ধ মুড়ি, ছোলা সিদ্ধ মুড়ি। দেরি হলেও পিছনে চালিয়ে আমার ছেলেকে অল্প দেবে, নষ্ট করে ছোলা আর আলু সিদ্ধ। অর্থাৎ জগন্নাথ দেবকে দর্শন করে আমরা এখন চলেছি কোণারক দর্শনের উদ্দেশ্যে। তো আমরা কোণারক পৌঁছে যাওয়ার পরে একটি নির্দিষ্ট জায়গায় যেখানে আমাদের রান্না হবে ওই জায়গাটা গাড়ি গিয়ে থামবে। আপনারা সবাই ওখানে নেমে, আমাদের কিঙ্করবাবু আছেন, ওনাকে সঙ্গে করে নিয়ে ওখান দিকে আপনারা সবাই যাবেন। ওখানে গিয়ে প্রথমে টিকিট কাটবেন, আমরা একটি গাইড দেব আপনাদেরকে সঙ্গে। মন্দিরের ভেতরে ঢুকে গাইড ওখান থেকে আপনাদেরকে মন্দির সম্পর্কে তার ইতিহাস আপনাদেরকে বোঝাবেন। তো ওখান থেকে এসেই আপনারা যেখানে আমাদের বাস থাকবে এখানে চলে আসবেন। এখানে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব, কারণ আমাদের নন্দনকানন আছে এরপরেই। জলের পর এবার আমাদের টিফিন দেওয়া হচ্ছে সকালবেলায় ছোলা আলু সেদ্ধ আর মুড়ি। এখান থেকে প্রথমে যাওয়া হবে কোণারকের সূর্য মন্দির। সেখানে আমাদের 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে ঘোরার জন্য, কারণ ওখানে খাওয়া দাওয়া করে চটপট বেরোতে হবে নন্দনকানন। কোণারক থেকে নন্দনকাননের ডিস্টেন্স অনেকটাই, ঘন্টা 3 মতো সময় লাগবে। আর ওদিকে চিড়িয়াখানা খোলা থাকবে আপনার 5:30 পর্যন্ত। তার আগে না ঢুকলে ওখানে সাফারি, তাছাড়াও দেখতে অনেকটা সময় লাগে, তো বাচ্চা কাচ্চা নিয়ে তাও ঘন্টা 2 সময় তো লাগবে চিড়িয়াখানাটা ঘুরে দেখতে। তাই একটু তাড়া আছে। চিড়িয়াখানা দেবো তাকে? কদিন ঘোরা বেশ ভালো হয়েছে। বাড়ি যাওয়ার সময় মন খারাপ লাগছে। যতই প্রতি বছর পুরী আসি না কেন, ছেড়ে চলে যাওয়ার সময় মন খারাপ লাগে প্রচণ্ড। সমুদ্র সঙ্গে এই এত বড় পরিবার যে নিয়ে ঘুরছি আমরা, সকালবেলায় যে যার বাড়িতে চলে যাব ঠিক, কিন্তু এত বড় পরিবারকে ছেড়ে চলে যেতে হচ্ছে, আমার একটা কষ্ট। ছোলা আর মুড়ি পেয়ে গেছি, খেতে হবে। সকালবেলা 5টার সময় উঠেছি তো খিদে পেয়েছে। ঠোঙাটা কেটে ছোট করে নিই, না হলে খেতে পারবো না, অনেকটা লম্বা ঠোঙা। পুরী থেকে কোণারক যাওয়ার পথে পরে এই চন্দ্রভাগা বীচ। এবারের প্ল্যানে আমাদের চন্দ্রভাগা বীচ না থাকায় নামা হয়নি। এর আগে আমি এসে এখানে ঘুরে গিয়েছি, খুব সুন্দর লাগে জায়গাটি। পুরী থেকে কোণারক সূর্য মন্দিরের দূরত্ব হলো 36 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 50 মিনিটের মতো। একটু আগে আপনাদেরকে যে জায়গাটি দেখালাম ওখানে বোটিং হয়। চন্দ্রভাগা বিচের ঠিক একটু আগেই পড়ে ওই জায়গাটি। এখানে এলে আপনারা একটি মন্দির আছে সেটিও দর্শন করতে পারেন। তাছাড়াও অনেক দোকানপাটও আছে। বেশ কিছুক্ষণ সময় কাটাতে মন্দ লাগবে না। কোণারকে আমাদের গাড়ি পৌঁছে গেছে, এবার নামবো। গাড়ি পার্কিং করছে, পার্কিং করলে নেমে এখান থেকে খানিকটা, বেশি দূর নয়, হেঁটে গেলেই হবে। কিন্তু নামার সঙ্গে সঙ্গে আপনাকে টোটোওয়ালারা ছেঁকে ধরবে, বলবে যে এখান থেকে পৌঁছে দেবো, হ্যান ত্যান, এত টাকা ভাড়া দিন। কোনো রকম ওই রকম তলমনে পা দেবেন না, হেঁটে চলে যাবেন, মিনিট 5 লাগবে না। কোণারকে আজকে দুপুরের আমাদের রান্নাবান্নার জায়গা হচ্ছে, এখানে রান্নাবান্না হবে, সরঞ্জামগুলো নামানো হচ্ছে, রান্নার কাজ এদিকে চলবে। আমরা ততক্ষণ ওখানে কোণারকের সূর্য মন্দির থেকে ঘুরে চলে আসবো, আসার পরে খেয়ে দিয়ে গাড়ি ছাড়া হবে। সবাই একসঙ্গে চলেছি এখন কোণারকের ভেতরে ঘুরতে, কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দিরে রৌদ্রের তাপ প্রচণ্ড থাকে, তাই এখানে যখন আপনারা যাবেন মনে করে সঙ্গে একটি সানগ্লাস আর ছাতা অবশ্যই নিয়ে যাবেন। যদি সঙ্গে করে নাও নিয়ে আসেন, এখানে দোকান আছে,
সামন থেকে কিনে নিলেই হবে। এছাড়াও এখানে ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী থেকে শুরু করে হাত ব্যাগ, কাঁধ ব্যাগ, টেবিলের ম্যাট, খাবারের দোকান, আরও অনেক কিছু কেনাকাটা করার জিনিসপত্র আছে। বাড়ির জন্য চাইলে আপনারা কিনতেই পারেন। তবে হ্যাঁ, পোস্ত কিংবা কাজু কেনার সময় একটু সাবধানে ভালোভাবে দেখে শুনে তবেই নেবেন। কেনাকাটা করার সময় এখন আমাদের নেই। দেখতেই পাচ্ছেন আমাদের লাইনটি কতটা ঠিক লম্বা। এই লম্বা লাইনে স্পিডে না হাঁটলে কিন্তু হবে না। গণটুরে আসলে যেমন আনন্দ হয়, ঠিক তেমনি সবার সঙ্গে তাল মিলিয়ে চলতেও হয়। আপনারা যখন মেন রোড থেকে আসবেন, আসার সময় কোনারকের সূর্য মন্দিরে ঢোকার গেটের ঠিক আগেই বাঁদিকে দেখবেন এই মিউজিয়ামটি। এখানে কোনারকের সূর্য মন্দিরের ইতিহাসটাই তুলে ধরা আছে। কোনারকের মন্দিরে ঢোকার সময় সোজা যখন আসবেন বাঁদিকে পড়বে মিউজিয়াম। আজকে সময় যেহেতু কম, তাই মিউজিয়ামে আর ঢুকলাম না। মিউজিয়ামে ঢুকবেন, ভালো লাগবে। আর এখানে মিউজিয়াম থেকে সোজা চলে আসলে বাঁদিকেই পড়বে এখানে টিকিট কাউন্টার। 14 বছরের নিচে টিকিট লাগে না, টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। আমাদের পুরো গাড়ির লোক এখানে দাঁড়িয়ে আছে, সবাই একসঙ্গে যাবো। সঙ্গে একজন গাইড দেওয়া হয়েছে, উনি বুঝিয়ে বুঝিয়ে বলবেন, আর তবে আমরা সঙ্গে ঘুরবো সবাই। সূর্য মন্দিরে ঢোকার ঠিক আগেই বাঁদিকে পড়ে এই জায়গাটি। সবুজে ঘেরা এত সুন্দর প্রকৃতি। যদি আপনার হাতে সময় একটু থাকে তাহলে এখানে গাছের ছায়া একটু জুড়িয়ে নিয়ে তারপর ভেতরে প্রবেশ করুন, ভালো লাগবে। সময় অবশ্যই সঙ্গে ছাতা নিয়ে আসবেন আর একটা জলের বোতল, কারণ প্রচণ্ড রৌদ্র। আমি যতবারই এসেছি প্রচণ্ড রৌদ্র লাগে, আর এখানে তাপটাও বেশ ভালোই থাকে। তাই ছাতা অবশ্যই সঙ্গে আনবেন। আর আমাদের গাইড যে দেওয়া হয়েছে তারা সবাই একসঙ্গে ঘুরছেন ওখানে। রোদে কষ্ট হয়েছে বলে এই বট গাছের ছায়া এসে বসে একটু শান্তিতে হাওয়া খাচ্ছে। কোনারকের এই সূর্য মন্দির উড়িষ্যা রাজ্যের পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত। 1250 খ্রিস্টাব্দের দিকে রাজা নরসিংহদেবের আমলে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরের গায়ে কারুকার্যগুলি দেখার মতো। সূর্য মন্দিরের চারিদিকে যে চাকাগুলি আছে, এই চাকা দিয়ে আগে কিন্তু সময় নির্ধারণ করা হতো। আর আপনারা যখন আসবেন সঙ্গে যদি গাইড থাকে তিনি তো আরও ভালোভাবে বুঝিয়ে দেবেন, কারণ এর ইতিহাসটা অনেকটাই বড়। আর আজকে একটু হাওয়া আছে, হাওয়া থাকার জন্য ভালোও লাগছে, কিন্তু সঙ্গে ছাতা অবশ্যই, হাওয়া যতই থাক না কেন। চারিদিক থেকে ওঠার জন্য সিঁড়িও করা আছে। সিঁড়ি দিয়ে হাঁটুর সমস্যা থাকলে উঠবেন না, নাহলে উঠে ওপর থেকে দেখবেন, ভালো লাগবে। গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে। প্রকৃতির অনেকটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় এখানে। মন্দির থেকে ঢোকার পরে একদম ডান দিক থেকে বেঁকে এই কর্নারে আসলে এখানে টিউবওয়েল আছে এবং পানীয় জলের ব্যবস্থা আছে, এবং সেখানে বসার জায়গাও করা আছে। হাওয়াও লাগছে, আর সেই জন্য টিউবওয়েল থেকে একটু জল নিয়েছি। জলটা বেশ ঠান্ডা, খেতেও শান্তি লাগছে। রোদে রোদে ঘুরলাম তো তাই। এবার উঠতে হবে, সবাই চলে এসেছে ওখানে। মন্দিরের চারিদিকে গরম মানে এখন গাছের তলায় ছায়ার। মন্দির মোটামুটি ঘোরা হয়ে গেছে আমাদের, এখন গাছের ছায়ায় বসে আছি। আরো অনেকে আছে। বাইরে আসলে বেরিয়ে তেমন কোনো লাভ নেই, কারণ আমাদের রান্না বান্না হবে, তারপর খাওয়া দাওয়া হলে তো গাড়ি ছাড়া হবে। তাই রান্না হলে ডাক পড়লে তারপর এখান থেকে বেরোনো হবে। অনেকক্ষণ ওখানে বসেছিলাম, সবাই আমাদের সঙ্গে এসেছে, কিছুজন এখনো বসে আছে ওখানে।
বাদবাকি সামনে এগিয়ে গেছে, তাই ওই দিকটাতে যাই, দেখি গিয়ে আর একটু বসবো কিছুক্ষণ, তারপরে বেরোনোর ইচ্ছে আছে। এখানে ঘুরলে কেমন? জোরে বলো, ভালো বলে। বুঝতে পেরেছো কিছু? কিছুটা বুঝতে পেরেছি, ওই ঐতিহাসিক ঘটনা তো আমরা কিছুটা বুঝতে পেরেছি, পুরোটা পারিনি। এই রে, তাহলে কি হবে? এখন প্রায় 10টা বাজতে যায়, আমরা কোনারকে সূর্য মন্দির থেকে ঘুরে ফিরে এসেছি। রান্নাবান্না এখানে তৈরি হচ্ছে। আজকে দুপুরে হচ্ছে মাংসের ঝোল, বাঁধাকপির তরকারি, ডাল, ভাতটাও বসে গেছে ওখানে, দেখতেই পাচ্ছেন। রান্না খাওয়াটা করতে হবে, করে নন্দনকানন বেরোতে হবে। আপনার বয়স কত হয়েছে? আপনার বয়স কত হয়েছে? 75। আমাদের গাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ হচ্ছেন ইনি, বয়স এখন 75। এই বয়সে যে পরিমাণ স্ট্রং আছেন, আমরা অতদিন হয়তো বাঁচবো না ঠিক, কিন্তু এই বয়সে অতটা স্ট্রং থাকতে পারছি না যেটা উনি আছেন। ওনার ওয়াইফ নেই, ছেলে আর বৌমা থাকেন আমেরিকাতে বাড়িতে। ওয়াইফ নেই, মনে স্টেমিনার কত আছে? 16 বছর। 16 বছর মারা গেছে। 16 বছর, তাহলে চিন্তা করে কি স্টেমিনার লেভেল আছে। 16 বছর আগে ওনার স্ত্রী মারা গেছে। হোক, ছেলে আর বৌমা থাকেন আমেরিকায়, আর এখানে উনি একা থাকেন বাড়িতে। নিজে রান্না বান্না এখনো নিজে করে খান। না আশ্চর্য বছর চার একটু মেয়েটা ছিল আর আসেনি। বাড়ি থেকে উনি একাই এসেছেন, গাড়িতে যে কর্তৃপক্ষ আছে ওনাদের সঙ্গেই ঘুরছেন। আপনার ঘোরা কেমন হয়েছে? ঘোরা কেমন হয়েছে? ভালো। কোনো সমস্যা হচ্ছে? কোনো না না, খাওয়া দাওয়া ঘোরা সব কিছু ঠিকঠাক আছে তো? ঠিকঠাক, শরীরও ভালো আছে। থ্যাংক ইউ। শরীর ভালো আছে। দুঃখে দিন কাটলে কাছে তো অসুবিধা। না না না, হ্যাঁ ঠিক। মানুষকে চলতে গেলে সবসময় আনন্দ থাকে। হ্যাঁ, মনে স্টেমিনা, মনে আপনাকে আমার বলছে নাম জানা দরকার নেই। জোরে বাড়িতে কে আছে? ঘোরা কেমন আছে? ওরে ঘোরা কেমন আছে? বিবেকানন্দ ভালো? খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক আছে? শেষে হলে রাম হলে সীতার মা। তবে মা সীতার মা, রাম হলে সীতার মা। কালে এত করে কই শুনতে পাইনি। আমি শুনছি, সবই শুনছি। এবার তুমি কি বলছো বলো তো? বলে অরবিন্দ মাইতির বাড়ির কাছে। তাহলে অরবিন্দ মাইতির বাড়ির কাছে যেতে হয়। গণটুরে আসলে এটাই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সমস্ত রকমের বয়সের মানুষজন আছে। আমাদের গাড়িতে আছে সম্ভবত একটা বাচ্চা যার বয়স হচ্ছে 1 বছর 8 মাস। আর এখানে সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করানো 75 এজ। বুঝতেই পারছেন, আর মাঝখানে তো অনেক আছে, এরপরে আরও এখান থেকে অনেক প্রচুর। আর আনন্দটাও সেরকম পর্যায়ে হয়। সবার সঙ্গে ঘোরার এই যে অভিজ্ঞতা, এগুলো কিন্তু অন্য কোথাও গেলে আপনার জীবনে হবে না, কোনো দিনই সম্ভব না, কেবলমাত্র গণটুরে আসলেই সম্ভব। সবাই চলে আসুন, আমার মতো বয়স হলো ঘুরতে। সবাই চলে আসুন, আমার মতো বয়সে সবাই ঘুরতে যাবো। চলে আসুন, ঘোরার মজাটাই আলাদা। ঘোরার মজাটাই আলাদা।
হোক 200 টাকা 500 দিল আর 100 টাকা এটাকে খাওয়া নিয়ে গেল তো খারাপ মানি পাস কিনে দিতে আছে কি কিনবে মানি পাস ওই ছিল সারা জীবন ধান ব্যবসা করে ঘাটাপি ধান ব্যবসা টেটু খেটারি ওই ব্যবসা করে বগারের উপরে নাম করা বলছে দুঃখের বসে ঠিক নেই দেখি হ্যাঁ ঠিক আছে না না ঠিক আছে আমি আমার টাকা ছড়িয়ে দিল না টাকা অনেকগুলো টাকা রাখে হ্যাঁ ওই টাকা ছড়িয়ে দিল না আইয়া দাদু খুচরো দিয়ে নোট নিয়ে নিচ্ছে আমাদের বাসায় কোথায় থাকে আচ্ছা জানতে পারি আমাদের ওই জায়গায় নিতে ছিল তো ওই জায়গায় দেবেন কিছু পড়েছে সব খাওয়া দাওয়া আমাদের গাড়ি প্রায় 99%ই বলা যায় মানুষ খেতে বসে পড়েছেন এখানে একদিকে এখানে একদিকে আর অল্প কিছুজন বাকি আছে সবাই মিলে বাড়িতে যতই আমরা দুজন তিনজন সবাই সিঙ্গেল ফ্যামিলি একা খাওয়া হয় কিন্তু সবার সঙ্গে বসে এই যে একসঙ্গে খাওয়া হচ্ছে হয়তো পাখাটা ঠিকঠাক করে না বাড়ির মতো পরিষেবা ঠিকঠাক হয় না কিন্তু এর মজাটা আলাদা আপনারা একটু আগেই শুনলেন যে ওনার বয়স 75 বছর। এই বয়সে ঠিক করে পাটা ভাঁজ করে মাটিতে বসে উনি খেতে পারছেন না, বাড়িতে একা থাকেন, তাই মন ভালো রাখতে উনি চলে এসেছেন ঘুরতে। খাওয়া হয়ে গেছে বাজে এইমাত্র কোনারক থেকে খাওয়া দাওয়া করে আমাদের গাড়ি ছাড়া হয়েছে। এরপর আমাদের গন্তব্য হচ্ছে নন্দনকানন, যার অপেক্ষায় বাচ্চাগুলো বড়রা সবাই সকাল থেকে ওয়েট করছে। নন্দনকানন চিড়িয়াখানা বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, কতক্ষণে পৌঁছই দেখা যাক। ভাত খাওয়ার পরে যেহেতু গাড়ি ছেড়েছে তাই বেশিরভাগ জন এখন এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমারও ঘুম পাচ্ছে, সেই জন্য কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। 2-1 ঘন্টা ঘুমিয়ে তারপরে আমরা নেমে আবার ঘোরাঘুরি করবো। যেখানে গাড়ি পার্ক করা হয় সেখানে নেমেছি। আকাশে প্রচুর মেঘ করেছে, আকাশ ডাকছে, সঙ্গে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। এক্ষুনি 5:30 পর্যন্ত খোলা থাকবে, তাই তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে ভেতরে ঢুকতে হবে। পার্কিং থেকে সোজা বেরিয়ে রাস্তা পেরিয়ে এলেই বাঁ সাইড দিয়ে ধরে চলে যাবেন। 1 মিনিট হেঁটে গেলেই পড়বে চিড়িয়াখানার গেট। বাঁদিকে ঢুকে টিকিট কেটে তারপর ভেতরে চলে যান। ওয়েদার খারাপ হওয়ার জন্য পুরো গাড়ির লোক ছত্রভঙ্গ হয়ে গেছে, কে কোথায় কোন দিকে গেছে আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এখন যতক্ষণ না টিকিট কাউন্টারে যাচ্ছি সবাইকে একসঙ্গে দেখতেও পাবো না। বিকেল যতই গড়াচ্ছে আকাশে কালো মেঘ যেন আরও চারিদিক থেকে ঘিরে ধরছে। টিকিট কাউন্টারের ভেতরে একদম অন্ধকার নেমে এসেছে, তবুও আমাদের ঘোরা থামালে হবে না। এই বৃষ্টির মধ্যেই টিকিট কেটে চললাম নন্দনকানন। টিকিট কেটে ঢোকার পরে একদম এই যে বাস সাইডে দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি গাড়িগুলো আছে। যদি হাঁটতে সমস্যা থাকে তাহলে ব্যাটারি গাড়ি নিয়ে ঘোরার জন্য সুব্যবস্থা আছে, গাড়ি নিয়ে ঘুরতে পারেন। এছাড়াও জঙ্গল সাফারির ব্যবস্থাও আছে। সবাই আমরা এক জায়গায় হয়েছি, গাড়িতে যেহেতু একজন করে গাইড দেওয়া হয়, সেই গাইড আমাদের ঘুরিয়ে দেখাবে। এখনো কিছুজন আসতে বাকি আছে, গাইডও আসবে, তাই একটু অপেক্ষা করে একসঙ্গে সবাই মিলে যাওয়া হবে।
ভাল্লুক দুটো বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে দেখি। বৃষ্টি যা শুরু হয়েছে, ঘোরার অবস্থা খুবই খারাপ। সবাইকে এক জায়গায় করাও যাচ্ছে না, বৃষ্টিও থামছে না। ঘোরা মনে হচ্ছে ঠিকঠাকভাবে হবেও না। আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। যদি পায়ে হেঁটে না ঘুরতে পারেন তাহলে অবশ্যই একটা গাড়ি নিয়ে নেবেন। পায়ে হেঁটে ঘুরলে কি হবে, গাইড আপনাকে শর্টকাট রাস্তা দিয়ে ঘুরিয়ে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করিয়ে দেবে। কিন্তু গাড়ি হলে আপনাকে অনেকটা সময় লাগবে। ওরা তো মেন রোড ছাড়া যায় না ভেতরে শর্টকাটে, সেইগুলো আপনাকে হেঁটে হেঁটে সেই ঘুরতেই হবে। তাই পায়ে হেঁটে গাইড নিয়ে ঘোরাটাই সব থেকে বেটার। এতক্ষণ পরে সবাইকে মোটামুটি একসঙ্গে এক করা গেছে। এবারে আমাদের যাত্রা শুরু হবে। এতক্ষণ ধরে অপেক্ষা হচ্ছিল সবার জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখে আগে দিকে আসে। বৃষ্টিতে পুরো নন্দনকাননে বিকেল 4টের সময় অন্ধকার নেমে এসেছে। বৃষ্টির মধ্যে বাঘ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। সবাই মিলে বাঘ খোঁজার চেষ্টা করছে, কিন্তু বেরোচ্ছে না। অল্প অল্প সময় বেরোচ্ছে, আবার ঢুকে যাচ্ছে। আগে দিয়ে আসতে চলা এখানে আসো, রয়্যাল বেঙ্গল থেকে। হ্যাঁ, এটা শিয়াল আছে, শিয়াল দেখবে না? আমাদের বাড়িতে আছে। সাদা বাঘের নাম হলো শিবা, অমৃতা ও শিবা, ভাই বোন দুটো আছে। বৃষ্টি যতই হোক, এতদিন পরে সবাই মিলে একসঙ্গে ঘুরতে পারছি। দল বল বেঁধে ভালো লাগছে। বৃষ্টি হওয়ার জন্য ঘোরার তাড়া প্রচন্ড। যেটা ধীরে ধীরে সময় দিয়ে দেখা হতো, সেই সময়টা পাওয়া যাচ্ছে। বৃষ্টিতে আমরা ভিজে ভিজে দেখছি মানুষ সব বাইরে, কিন্তু পশু পাখি সব খাঁচায় ঢুকতে ব্যস্ত। বৃষ্টি ভালোই হচ্ছে তো। অবশেষে ভালো করে একটি বাঘের দেখা মিলল। এখানে হলো সাপ, তারপরে কচ্ছপ, সবকিছু আছে। এখানে ঢুকে অপার থেকে বেরিয়ে এসে এখানে দাঁড়ালে আমাদের গাইড নিয়ে আবার যাবে। আর কিছু সব বললো, ভুলে গেছি আমি এই মুহূর্তে ওগুলো দেখাতে। সেগুলো পাখি দেখা হলে তারপর আমাদের কমপ্লিট হবে। সন্ধ্যা হয়ে গেছে, পাখিগুলো ডাক চলছে প্রচন্ড। সেরকম ভাবে দেখতে না পেলে ওদের আওয়াজগুলো শুনতে পাচ্ছি। বৃষ্টিও এখন বন্ধ হয়ে গেছে, প্রায় 5:30 বাজতে যায়। এবার আমরা অ্যাকোরিয়ামে ঢুকবো। অ্যাকোরিয়াম দিয়েই আমাদের ঘোরা আজকের মতো শেষ।
ঘড়িতে 6টা বাজে আর নন্দনকানন থেকে আমরা বেরিয়ে গাড়ি ছেড়ে চলে এলাম। সবেমাত্র গাড়ি ছাড়া হয়েছে। আমাদের এই 6 দিনের গণট্যুরে আজকে শেষ দিন। এবারে রাত্রিতে গাড়ি চলবে, আমরা সকালে সবাই বাড়ি পৌঁছে যাব। এই কয়েকদিনের এই যে পরিবার ছেড়ে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। আবারও হয়তো কোনোদিন বেরোনো হবে। পরবর্তী গণট্যুরের জন্য আমি ওয়েট করব অবশ্যই। তবে সবসময় ঘুরতে ভালো লাগে, কিন্তু ফ্যামিলি ছেড়ে যখন যেতে হয় তখন ভীষণ কষ্ট হয়। আজকের মতো বিদায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় মনের কথা শুনে চলবেন।